দেশে এর আগে একাধিকবার প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। 2015 সালে রাজশাহীতে তামান্না রহমান নামে এক পাইলট নিহত হন। 2018 সালে টাঙ্গাইলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে উইং কমান্ডার আরিফ আহমেদ নিহত হন। 2017 সালে দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। উত্তরার মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর চীনের তৈরি F-7 যুদ্ধ বিমান নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই যুদ্ধ বিমানের সুযোগ সুবিধা কি, বাংলাদেশ বিমান বাহিনীর বহরে কবে যুক্ত হয়েছে, আর এতে বিশেষ কি বৈশিষ্ট্য আছে? সোমবার বিধ্বস্ত F-7 হচ্ছে চীনের তৈরি একটি উন্নত সংস্করণের যুদ্ধবিমান, যা মূলত সাবেক সোভিয়েত ইউনিয়নের MiG-21 এর উপর ভিত্তি করে তৈরি। 2011 সালে চীনের সঙ্গে বাংলাদেশের এমন 16টি যুদ্ধবিমান সরবরাহের জন্য চুক্তি সই হয়। চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চ্যাংদু এয়ারক্রাফট কর্পোরেশন CAC এই যুদ্ধবিমানটি নির্মাণ করে। F-7 সিরিজের নিরাপত্তা নিয়ে সময়ে সময়ে প্রশ্ন উঠেছে। বাংলাদেশ সহ বিভিন্ন দেশে এই মডেলের যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটছে। যদিও এটি পুরনো প্রযুক্তি নির্ভর, তবে কিছু দেশ সীমিত বাজেট ও প্রশিক্ষণের প্রয়োজনে এখনও এটি ব্যবহার করছে। উত্তরার দুর্ঘটনার পর F-7 মডেলটির নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। যে প্রতিষ্ঠান এটি নির্মাণ করছে সেই চ্যাংদু এয়ারক্রাফট কর্পোরেশন বর্তমানে চীনের সামরিক বিমান প্রযুক্তির শীর্ষে রয়েছে। তবে পুরনো মডেলের বিমানগুলো কতটা নিরাপদ এবং কার্যকর তা নিয়ে এখন আন্তর্জাতিক অঙ্গনেও ভাবনার সময় এসেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে বাংলাদেশ বিমান বাহিনীর মোট 36টি F-7 যুদ্ধ বিমান রয়েছে। এর মধ্যে বেশিরভাগই F-7 ধরনের, তবে F-7MB এবং FT-7 মডেলও রয়েছে। তবে মোট ফাইটার ভ্যারিয়েন্ট রয়েছে 36টি। তারেক আহমেদ, কালবেলা।